আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান SW। মানে এত ঠান্ডা লাগছে ভাই, ভোর 5টা বাজছে এখন। মানে ঠিক মতন কথাও বের হচ্ছে না। এই সময় দরকার ছিল ভাই গরম গরম ধুঁকি আর ট্যাঙের ঝোল। উফ। अबे साले तभी मेरा তো যাই হোক, আমি এখন আছি বাজেশ্বর রেল স্টেশনে। আজকে যাচ্ছি আমি বংলোচার সঙ্গে দেখা করতে। এর আগেও একবার গিয়েছিলাম বংলোচার টিমের সঙ্গে দেখা করতে, তখন কিন্তু ভিডিও করতে দেয়নি। এখন যাচ্ছি, দেখি ভিডিওর আশায় যদি ভিডিও করতে দেয়। আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে বংলোচার টিমের স্টুডিও, তারপরে কোন দিকে যেতে হবে, কোথায় বাড়ি, সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে। মানে আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম, আগের ভিডিওতে ভিডিও করতে দেয়নি, এখন দেখবো ভিডিও করতে দেয় নাকি। আর ওদের স্টুডিওটা কিন্তু তখন নির্মাণ হচ্ছিল, নতুন করে নির্মাণ হচ্ছিল। তো দেখবো সেই স্টুডিওটি কমপ্লিট হয়েছে নাকি। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। সর্বপ্রথম আমাদের কিন্তু কাটোয়াতে আসতে হবে, এবং কাটোয়াতে এসে যেহেতু আমাদের প্রচণ্ড খিদে লেগে গেছে, তাই আমি এখানে নিয়ে নিলাম পরোটা, এবং পরোটা খেয়ে চলে যাব এখন আমরা বর্ধমান থেকে যাব প্রান্তিক। ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি প্রান্তিকে। এই হচ্ছে প্রান্তিক রেলওয়ে স্টেশন, আর এখানে নামতে হবে। বংলোচা বাড়ি যেতে গেলে কিন্তু আপনাদেরকে এখানে নামতে হবে। আর এর আগেও এসেছিলাম, এখানে নেমেছিলাম। তো বিষয়টা হচ্ছে, এর আগের ভিডিওতে তো তোমরা অনেক কমেন্ট করেছিলে যে দাদা তুমি তো বংলোচা টিমের সঙ্গে দেখা করতে গিয়েছো ঠিকই, কিন্তু ভিডিও করে আসোনি, এবং যে ছবিগুলো দিয়েছো সেগুলো সবই ফেক, সব এডিটিং করে বসানো। তো ভাই তোমাদেরকে বলছি, সেটা কোনো এডিটিং ছিল না। এই স্টেশনে নেমেছিলাম, তোমরা যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তোমরা হয়তো বুঝতে পেরেছো। আমি এই স্টেশনে নেমেছিলাম এবং তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাদের সঙ্গে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো কিন্তু সবই অরিজিনালি। তো আজকে আবারও তোমাদের কমেন্ট পড়ে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে আগের ভিডিওতে তোমরা ছবি দেখেছো, এবার চেষ্টা করব যে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো প্রান্তিক এখানে কিন্তু নামতে হবে বংলুচা টিমের সঙ্গে দেখা করতে গেলে। তো ওদের বাড়ি হচ্ছে কিন্তু বংলুচা টিমের বাড়ি হচ্ছে কিন্তু বিদ্যাধরপুর, আর ওদের বাড়ি কিন্তু সবারই বাড়ি এক জায়গায় বিদ্যাধরপুরেই। তো যাবো এখন স্টেশনের বাইরে, এবং টোটো করে যাব এখন বিদ্যাধরপুর। চলুন, এই হচ্ছে প্রান্তিক রেল স্টেশন। আমরা যখন এর আগের বার গিয়েছিলাম তখন ওই মাথায় ছিলাম, 1 নম্বর প্ল্যাটফর্মের শুরুর দিকে ছিলাম। আমরা এখন আজকে আছি শেষের দিকে, আর শেষের দিক থেকে টোটো স্ট্যান্ডটা কিন্তু খুব কাছে হয়। এই দেখুন, এটা হচ্ছে স্টেশন, আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। এই যে দেখতে পাচ্ছেন টোটো দাঁড়িয়ে আছে সব, ওটা হচ্ছে টোটো স্ট্যান্ড। তো এখান থেকে আমরা টোটো ধরবো এবং যাব আমরা বংলোচর টিমের সঙ্গে দেখা করতে, মানে তাদের সব টিমরা যেখানে থাকে বিদ্যাধরপুরে। তো আমরা এখন এইদিকে টপকিয়ে যাব, টোটো ধরবো এবং যাব এখন বিদ্যাধরপুর। চলে এসেছি আমরা বিদ্যাধরপুর ক্লাবে, যেখানে অমররা মানে বংলোচর টিম পুরো এখানে সবসময় বসে থাকে, আর এইখানেই বসে থাকে। আর বিষয়টা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা, ওটা হচ্ছে অমরের বাড়ি। আমরা প্রান্তিক থেকে চলে আসলাম টোটো করে, এবং আমাদের টোটো ভাড়া নিল 80 টাকা, 3 জন রয়েছি বলে। আর এই ক্লাবে থাকে অমররা এবং তার পুরো টিমরা। এখন তারা ঘুমাচ্ছে বললো। আর এইদিকে রয়েছে যে রাস্তাটা, এদিকে সেই স্টুডিওটা। তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখেছিলাম স্টুডিওটা নির্মাণ হচ্ছিল। এখন যাব এইদিকে এবং দেখবো স্টুডিওটা নির্মাণ হয়েছে কি না। আর এটা ক্লাব, আর ওইটা হচ্ছে অমরের বাড়ি। তো চলুন আগে, ওরা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে যেহেতু, তো সেই কারণে আগে আমরা স্টুডিওটা দেখবো। এদিকে যাব, চলুন। আমরা ঠিক চলে এসেছি যেখানে স্টুডিওটা রয়েছে। আর ক্লাব থেকে কিন্তু একটু 2 মিনিট পায়ে হাঁটলে কিন্তু পাওয়া যাবে সেই স্টুডিওটা। আর এর আগে এই বাড়িটা দেখিয়েছিলাম, এখন দেখছি নতুন চকচকে রং করেছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে অমরদারদের স্টুডিও, বংলোচর টিমের স্টুডিও। তো যাব এখন। তো আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু পুরোপুরিভাবে নির্মাণ হচ্ছিল, আর এখনও সম্পূর্ণভাবে রেডি, পুরো রেডি ভাই। খুব সুন্দর, খুবই খুবই খুবই, মানে কী বলবো, প্রচণ্ড এক্সাইটেড। কারণ এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু শুধুমাত্র নির্মাণ হচ্ছিল সেটা দেখিয়েছিলাম, আর আজকে সরাসরি দেখছি যে পুরোপুরিভাবে স্টুডিও রেডি। যা স্টুডিওর ভিতরে, এবং দেখি সে ছবি তুলতে দেয় না ভিডিও করতে দেয়, জানি না কী হবে। এই সেই স্টুডিও যার কথা এতক্ষণ ধরে বলছিলাম, এটাই হচ্ছে বংলোচা টিমের স্টুডিও। আর এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু পুরোপুরিভাবে মানে নির্মাণ হয়নি, এখন দেখছি পুরোপুরিভাবে নির্মাণ হয়ে গেছে। আর এখনও পর্যন্ত রঙের কাজ চলছে। তাই দেখি, এখনও তো 3-4 জনের ছুটি রয়েছে, দেখি তারা আছে নাকি। আর এটা হচ্ছে স্টুডিওর বাইরেকার অংশটা, এবং অসাম পুরো খুবই সুন্দর। এবং যাব, দেখব যে ভেতরে আমাদের সঙ্গে ছবি তুলে না ভিডিওর পারমিশন দেয়, জানি না কী হবে, কিন্তু চেষ্টা করব ভিডিও করার। তো এটাই হচ্ছে বংলোচা টিমের নতুন স্টুডিও। যাই ভেতরে এবং দেখি, কথাবার্তা বলি। এটাই হচ্ছে বংলোচা টিমের স্টুডিও। আমি দাঁড়িয়ে রয়েছি বংলোচা টিমের স্টুডিওর সামনে। তো বিষয়টা হচ্ছে যে এখন বাজে 11:30।
তো এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে উঠেইনি। আসলে সারা রাত জেগে এডিটিং করে তো, আর 3-4 দিন পর হয়তো ভিডিও আসবে ওদের, তো সেই ভিডিওরই এডিটিং চলছে। সে কারণে ওরা এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। যেহেতু রাত জেগেছে সবাই, তো সেই কারণে এখনও এডিটিং চলছে। তো ওটা হচ্ছে স্টুডিও। আর বিষয়টা হচ্ছে আমি যখন এসেছিলাম না ভাই, তখন সবেমাত্র মানে নির্মাণ হচ্ছিলো, কিন্তু দেখতে অতটা ভালো লাগছিল না। কিন্তু ভাই কী বলবো, এইমাত্র দেখলাম আর ভাই মানে খুবই ভালো লাগলো স্টুডিওটা দেখে। আর ওটাই হচ্ছে বংলুচ্চা টিমের স্টুডিও। এমনও কিছু দিন গিয়েছে বংলুচ্চা টিমের যেখানে পাড়ার লোকেও গাল দিয়েছে। হ্যাঁ, মানে পাড়ার লোকে অনেক কথা বলেছে। তোমরা তো জানোই যে কোনো কিছু শুরু করতে গেলে লোকজনের কথা শুনতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু এই বংলুচ্চা টিম কারোর কথাই শোনেনি এবং তাদের ভবিষ্যতের ফোকাস করে চালিয়ে গেছে। আজকে এই সফলতা, আজকে নিজের জায়গা কিনে স্টুডিও করে, বুঝতে পারছো ভাই, নিজের সফলতা এরাই পেয়েছে। এরা খুবই মেহনতি করেছে এবং তোমাদের ভালোবাসা পেয়ে আজকে একটা নতুন রূপে স্টুডিও বানাতে পেরেছে। তো যাই হোক, তোমাদেরকে স্টুডিওতে দেখালাম। তো তোমাদের কেমন লেগেছে একটু জানাবে। তো আমার তো খুবই ভালো লাগলো, পার্সোনাল আমার খুবই ভালো লাগলো। তো এরপরে সবাই আসুক, দিয়ে কথাবার্তা বলি যে ওদের সঙ্গে ভিডিও করতে দেবে না ছবি তুলতে দেবে, তো সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক, ওরা আসুক এবং তাদের সঙ্গে কথা বলি এবং বলে দেখি যে তারা ছবি তুলতে দেয় না ভিডিও করতে দেয়। জানি না আমার কি মনে হবে, কিন্তু চেষ্টা করব, ওদেরকে বোঝানোর চেষ্টা করব এবং কথা বলবো যে একটু ভিডিও করতে দেওয়ার, নাকি বন্ধুরা। কাল থেকে বন্ধুরা সেরকম কিছু খাইনি, সেই কাটোয়াতে পরোটা খেয়ে এসেছি। আর এখানে এসে প্রচণ্ড খিদে লেগে গেছে, যেহেতু এখন 12টা বাজছে। তো বংলুচ্চা টিমরা এখনও পর্যন্ত কেউ স্টুডিওর ভেতরে যায়নি, একজন আছে ঘুমিয়ে আছে, রাতে এডিটিং করছিল বলে। তো ভাই পেটে তো কিছু দিতে হবে, তো সেই কারণে নিয়ে নিলাম একটা লাড্ডু আর একটা পাউরুটি এই দাদুর দোকানে। দাদু কেমন আছেন? ভালো। ভালো আছেন? আচ্ছা, এই বংলুচ্চা টিমের এইখানে এখানে বাড়ি তো সবারই, সবার বাড়ি এখানে? তাহলে এখানে বিদ্যাধরপুরেই সবার বাড়ি। আপনারা যদি মানে বিদ্যাধরপুর আসেন তাহলে আপনারা কিন্তু সবার সঙ্গেই দেখা পাবেন। তো যাই হোক, এখন আমি পাউরুটিটা এবং মিষ্টিটা খাই এবং পেটের খিদাটা একটু মেটানোর চেষ্টা করি, দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে দেখতে পাচ্ছেন ওদের স্টুডিওটা কিন্তু খুবই নিরিবিলি এলাকায়। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে মাঠ আর মাঠ, চারিদিকে মাঠ, এদিকে পুরোটা মাঠ। আর মাঠের এক প্রান্ত রয়েছে আমাদের বংলুচ্চা টিমের স্টুডিওতে। কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর ওই দিক হয়ে আসলাম, আর ওই যে রাস্তাটা আছে ওই রাস্তাটা হচ্ছে ওদের এতেও যায়, ওই বাড়িও যায় এবং তাদের যে ক্লাবটা রয়েছে দেখালাম, সেই ক্লাবটা ওই রাস্তায় টোটোটা যাচ্ছে, ওই রাস্তা হয়ে আসলাম এবং রাস্তার মধ্যেই দেখতে পেলাম বংলুচ্চা টিমের স্টুডিও। আর যথেষ্ট খুবই ভালো, আর প্রাকৃতিক পরিবেশটা তো আরও ভালো। দেখুন চারিদিকে মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ, এদিকে চারদিকটাই মাঠ। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। কিন্তু দেখা যাক তাদের সঙ্গে কথাবার্তা বলি ভিডিও পারমিশন দেয় কিনা। আপনাদেরকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা কিন্তু ভিডিওর পারমিশন পাইনি। তাদের সঙ্গে ছবি তুলেছি, অনেক গল্প করেছি, কিন্তু একটাই সমস্যা, ভিডিওর কোনো পারমিশন হবে না, মানে ভিডিও করতে দিলেও না, একেবারেই দিল না। তো কী কারণে দিল না সেটার বিষয়ে আপনাদেরকে একটু পরে বলছি। আগে ওদের সঙ্গে কিছু ছবি তুলেছি, যাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে কিছু ছবি তুলেছি, সেগুলো দেখে নাও, তারপর আপনাদেরকে জানাবো যে কী কারণে আমাদেরকে ভিডিওর পারমিশন দেয়নি। ফাইনালি ভাই আমি ওদের সঙ্গে দেখা পেলাম এবং দেখা করে ভিডিও করতে পেলাম না, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। আগের বার যখন এসেছিলাম তখনও ভিডিও পাইনি, এবারও আসলাম এবারও ভিডিও পাইনি, কারণ ওরা বলছে যে পুরোপুরিভাবে ভিডিও বন্ধ, আমরা কাউকে অ্যালাউ করি না। তো তোমরা কিছু মনে করো না ভাই, যদি তোমাদেরকে ভিডিও বানাতে দিই তাহলে যারা আমার নিজের ফ্যান ফলোয়ার থাকবে তারা যদি ভিডিও করতে না পায় তাহলে তাদের মন খারাপ হয়ে যাবে। সেই সোর্সে মানে আমাদেরকেও ভিডিও করতে দেয়নি। আগের বার যখন এসেছিলাম তখনই একই কথা, যে ভিডিও না করতে দেওয়ার। তো তোমরা হয়তো বুঝতে পারছো যে তোমরা যদি আসো, তোমরা গল্প গুজব করো, বিন্দাস গল্প করো, কোনো সমস্যা হবে না, কিন্তু বা ভিডিও নট অ্যালাউ। তো এটাই মানে কি বলবো, একটু মনটা খারাপ হয়ে গেল যে অত দূর থেকে আসলাম, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারলাম না, ছবি তুলেই সন্তুষ্ট হতে হলো। কি আর করা যাবে ভাই, যদি ভিডিও করতে না দেয় তাহলে আর কিছু করার নেই। তো তোমরা বুঝে নিয়ে যাও ভাই, এটা কোনো ধরনের এআই নয় বা কোনো ধরনের এডিটিং করানো ছবি নয়। ওর সাথে আমার দেখা করেছি, প্লাস ছবি টবি তুলেছি, তো তোমরা তো দেখতে পেলে। তো বিষয়টা যে এটাই যে ওরা ভিডিও করতে দেয়নি এই কারণেই। তো যাই হোক, কি আর করার আছে। তো আমি এখন আছি বিদ্যাধরপুরে।
তো আমরা এখন চলে যাব টোটো ধরবো এবং টোটো ধরে চলে যাব বোলপুর শান্তিনিকেতন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান সেটাও কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসি থাকবেন। খুদা হাফেজ।